আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে দুপুরের রান্নায় ভাবলাম একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করি, আর সাথে হচ্ছে কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছি। তো ঝিঙে দিয়ে রান্না করব আর কি, ভুনা টাইপের। তো যাই হোক, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটা করে নেব। তো চুলায় কড়াই বসিয়ে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগের থেকেই। এখন অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলা খুবই কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এখন মরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছে বেশি মশলা দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, অল্প মশলাই বেশি ভালো হয়, মজা হয়। তো এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে সাথে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি এখন। তো তেল দিয়ে সব কিছু ভালো করে মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সহ মাছটাকে সুন্দর করে হাত দিয়ে আলতো হাতে মেখে নিব। তো ইলিশ মাছ যেহেতু এমনিতেই নরম থাকে, তো ওইভাবে আর মাখিয়ে নিচ্ছি না, একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, তাতে করে সব মশলা ভিতরে ঢুকে যাবে, তখন হচ্ছে খেতে বেশি ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইলিশ মাছটা আজকে এভাবে রান্না করব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো খুব হাই হিটে রান্না করব না, হাই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটা রান্না করে নেব, একটু সময় নিয়ে জাল করে নেব। তো এভাবে রান্না করলে কিন্তু মাছটা খেতে খুবই মজা হয়। আর পাশের চুলায় আমি হচ্ছে চিংড়ি মাছ রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর হচ্ছে আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে আমি হচ্ছে একটু লাল লাল করে ভেজে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো আগের থেকেই সুন্দর করে বেছে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সহ চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিব একটু লাল লাল করে। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে সামান্য হচ্ছে মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু দিয়ে একটু ভালো করে চিংড়ি মাছ সহ সুন্দর করে কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের জাল উঠে গেছে। তো এদিকে চিংড়ি মাছও একটু ভাজা ভাজা করা শেষ। তো এখন এই পর্যায়ে এসে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি। তো ঝিঙেগুলো দেখতে পাচ্ছেন এভাবে কেটে নেওয়া হয়েছে। তখন সুন্দর করে চিংড়ি মাছ সহ মশলা সহ ঝিঙেটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছটা। তো দেখতে পাচ্ছেন ঝিঙেটা অনেকটাই কমে এসেছে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে সুন্দর করে কষানো শেষ। তো এগুলো রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো এদিকে ইলিশ মাছের ঝোলটাও অনেকটাই কমে গেছে, আরও সামান্য পরিমাণ কমিয়ে নিব আর কি জাল করে। তো চিংড়ি মাছও ঝোল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। তো এখন একটু নেড়ে চেড়ে রান্নাটা শেষ করব আর কি, নামিয়ে ফেলবো। তো ইলিশ মাছটাও হয়ে গেছে। তো যাই হোক, আমি নামিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও ভুনা হয়ে গেছে ঝিঙে দিয়ে, আর সাথে ইলিশ মাছও রান্না হয়ে গেছে। তো ঝোল ঝোল টাইপের। তো এইভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছটা খেতে বেশি মজা হয়। তো কালারটা দেখে বুঝে নেবেন অনেকটাই লোভনীয় হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।